আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। বন্ধুরা, টিএম বাংলা চ্যানেলে আপনাকে স্বাগতম। বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছি। বন্ধুরা, বরাবরের মতো আজকেও একটি ভালোবাসার পরীক্ষিত তাবিজ নিয়ে হাজির হয়েছি। তো এই তাবিজটি শতবার হাজারবার পরীক্ষিত। এটি আমার কিতাব থেকে আমি সংগ্রহ করেছি এবং আমি নিজে পরীক্ষা করে দেখেছি এবং গিয়ে শতবার প্রয়োগ করে তারপরে আপনাদের কাছে নিয়ে হাজির হয়েছি এবং যাদেরকে দিয়েছি তারা শতভাগ সফল হয়েছে। তো আপনারাও যদি এই তাবিজের মাধ্যমে আপনাদের ভালোবাসার মানুষকে ফিরিয়ে আনতে চান, আপনার প্রেমিক কিংবা প্রেমিকা কিংবা স্বামী কিংবা স্ত্রী যে আপনাকে ছেড়ে চলে গেছে, সে 24 ঘন্টার মধ্যে যদি আপনার আশেপাশে থাকে 24 ঘন্টার মধ্যে আপনার সাথে যোগাযোগ করবে কিংবা আপনার কাছে ফিরে আসবে, যদি স্বামী হয় কিংবা স্ত্রী হয়। আর যদি দেশের বাহিরে থাকে তারপরেও আপনি যদি কাজ করেন 24 ঘন্টার মধ্যে রেজাল্ট পাবেন। সে আপনার সাথে যোগাযোগ করবে এবং যোগাযোগ করে আসার জন্য আপনার কাছে পাগল হবে। তো এই ভিডিও দেখে কাজ করতে হলে কিছু নিয়ম আছে, শর্ত আছে। এই নিয়ম এবং শর্ত মেনে কাজ করতে হবে, তাহলেই এটির ফলাফল 100% আপনি 24 ঘন্টার মধ্যেই পাবেন। ঠিক আছে? তো কাজ করার ক্ষেত্রে গিয়ে এটা অবশ্যই জায়েজ কাজে ব্যবহার করতে হবে। না জায়েজ কাজে ব্যবহার করলে এই হিতে বিপরীত হবে। ঠিক আছে? আপনি গুনাহগার হবেন, প্লাস গিয়ে আপনি ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে যদি আপনি ভুলভাল কাজে ব্যবহার করেন কিংবা অবৈধ কাজে ব্যবহার করেন। ঠিক আছে? সত্যিকার অর্থে যদি আপনার স্বামী কিংবা স্ত্রী কিংবা ভালোবাসার মানুষ আপনাকে ছেড়ে চলে যায়, তাকে ফিরিয়ে আনতে চান, তাহলে আপনি এটি প্রয়োগ করতে পারবেন। আর এটি প্রয়োগ করার জন্য আমার ইজাজত লাগবে। ইজাজত ব্যতীত কাজ করলে বিন্দু পরিমাণ কাজ হবে না, আর আমার ইজাজত নিয়ে কাজ করলে 100% কাজ হবে। তো আমার ইজাজত পেতে হলে এই ভিডিওতে একটি লাইক দিতে হবে, এই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে হবে। আর তৃতীয় যে শর্তটি গিয়ে আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আমার ইজাজত পেয়ে যাবেন। ঠিক আছে? এই তিনটা জিনিস যারা পূরণ করবে তারা এই কাজটি করবে, 24 ঘন্টার মধ্যে রেজাল্ট পাবে। তো আমি বলে দিই এই তাবিজটি কীভাবে লিখবেন এবং কীভাবে প্রয়োগ করবেন। ঠিক আছে? তো আপনারা যে কোনো দিন, ঠিক আছে, যে কোনো দিন আপনি ফজরের নামাজের পর অথবা রাত্রে 12টার পর এই তাবিজটি লিখতে হবে। ঠিক আছে? বিশেষ করে ফজরের নামাজের পর এই তাবিজটি লিখলে ভালো রেজাল্ট পাওয়া যায়। ঠিক আছে? যদি শুক্রবার হয় তাহলে তো আরও আলহামদুলিল্লাহ ভালো। তো আপনি যে কোনো দিন ফজরের নামাজের পর সকাল ঘুম থেকে উঠে, ঠিক আছে, ফজরের নামাজের পর এই তাবিজটি লিখতে বসবেন। লিখে এই তাবিজটি লেখার আগে অবশ্যই 3 বার অথবা 7 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন যদি পারেন। আর পাক পবিত্র হয়ে একটি পবিত্র স্থানে বসে সাদা কাগজের উপরে লাল কলমের কালি অথবা জাফরানের কালি দিয়ে আপনি এই তাবিজটি লিখতে হবে। এই তাবিজটি ঠিক যেভাবে আছে ঠিক সেভাবে লিখবেন। ঠিক আছে? লিখে পশ্চিম দিকে মুখ করে বসে লিখতে হবে। আর নিচে দেখতে পাচ্ছেন নাম, এই নামের জায়গায়, ঠিক আছে, প্রথম নামের জায়গায় আপনার ভালোবাসার মানুষের নাম, আর এই যে বিনতে দেওয়া আছে এই বিনতেটা যেভাবে আছে ঠিক সেভাবে থাকবে। আর যে দ্বিতীয় নাম, ঠিক আছে, দ্বিতীয় নামের জায়গায় ভালোবাসার মানুষের মায়ের নাম, অথবা যদি মায়ের নাম না জানেন তাহলে হাওয়া লিখে দিবেন। ঠিক আছে? মোট কথা গিয়ে প্রথম নামের জায়গায় ভালোবাসার মানুষের নাম বিনতে তার মায়ের নাম অথবা বাবার নাম লিখে দিবেন। যদি মায়ের নাম না জানেন তাহলে গিয়ে হাওয়া লিখে দিবেন, আর যদি বাবার নাম না জানেন তাহলে আদম লিখে দিবেন। ঠিক আছে? যে কোনো একটা নাম বসিয়ে দিবেন। এটা যেভাবে আছে ঠিক সেভাবে থাকবে, আল্লাহুব যেভাবে আছে ঠিক সেভাবে থাকবে। লাস্টে যে নাম, এই নামের জায়গায় আপনার নাম বসবে। আপনি যদি পুরুষ হন, বিন যেভাবে আছে ঠিক সেভাবে থাকবে। আর কি লাস্টের আরেকটা নাম দেখতে পাচ্ছেন, এই নামের জায়গায় আপনার বাবা অথবা মায়ের নাম বসবে। ঠিক আছে? যদি আপনি পুরুষ হন তাহলে আপনার বাবার নাম বসবে। তো মোট কথা কি নিচে যে প্রথম নামের জায়গায় যাকে ভালোবাসেন তার নাম বিন অথবা বিনতে দিয়ে, ঠিক আছে, তার মায়ের নাম দ্বিতীয় নামের জায়গায়। আর আল্লাহুব যেভাবে আছে মাঝখানে ঠিক সেভাবে থাকবে। একদম শেষের নাম যে দুইটা নাম দেখতে পাচ্ছেন, একটা নামের জায়গায় গিয়ে আপনার নাম এবং গিয়ে বিন দিয়ে আপনার বাবা অথবা মায়ের নাম লিখতে হবে। এই গিয়ে তাবিজ লেখা শেষ। এখন তাবিজটি লিখে আপনি ভাঁজ করবেন। ঠিক আছে? তাবিজটি লিখে আপনি ভাঁজ করবেন। তাবিজটি লেখার পর এভাবে ভাঁজ করবেন। ঠিক আছে? ভাঁজ করে আপনি এই তাবিজটি যে কোনো ভারী বস্তুর নিচে চাপা দিয়ে রেখে দিবেন। ঠিক আছে? হতে পারে 5 কেজি ওজনের একটি ইট, হতে পারে যে কোনো ভারী কিতাব, হতে পারে যে কোনো ভারী
আলমিরা কিংবা যে কোনো ভারী বস্তুর নিচে আপনি এই তাবিজটি রেখে দিবেন। দেখবেন 24 ঘন্টার মধ্যে আপনার প্রেমিক কিংবা প্রেমিকা আপনার জন্য পাগল হবে। যতক্ষণ পর্যন্ত না আপনার সাথে যোগাযোগ করবে ততক্ষণ পর্যন্ত আপনি এই তাবিজটি ওই ভারী জিনিসের নিচে রেখে দিবেন, ঠিক আছে? এবং এটা কেউ যাতে না দেখে এমন জায়গায় রাখবেন, অন্ধকার জায়গায় রাখবেন। দেখবেন আপনার কাজ হয়ে যাবে। তো যখন আপনার প্রেমিক কিংবা প্রেমিকা যোগাযোগ করবে তখন এটি আপনি বের করে অন্য জায়গায় রেখে দিবেন। ভবিষ্যতে আবার কাজে লাগানোর জন্য যদি আবারও বিচ্ছেদ হয় কিংবা ব্রেকআপ হয়, আবারও এটি আপনি ওই ভারী জায়গায় রেখে দিবেন। তাহলে দেখবেন আবারও সে আপনার কাছে ফিরে আসবে। মোট কথা হচ্ছে কি, এটি আপনি একবার লিখে সারা জীবন কাজ করতে পারবেন, সমস্যা নেই। আর যদি এটি নষ্ট হয়ে যায় তাহলে আবার লিখে আবার নতুন করে কাজ করবেন। তো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।